হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ মা আজকে বাড়িতে নেই, মা মামার বাড়িতে গিয়েছে ঘুরতে। তো আজকে কচু দিয়ে মাংস রান্না করছি নিজের মন থেকে, কারণ আমি কোনো ভিডিও দেখিনি। আমরা বাড়িঘরে যেভাবে মাংস রান্না করি ঠিক নর্মাল মশলা দিয়ে ওই রকমভাবেই রান্নাটা করছি। তো চলুন রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এখানে আমরা যে মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো নিলাম, তেজপাতা বাদে আর বাকিগুলো সব মিক্সার হবে। আর এখানে কচুগুলো সিদ্ধ করে নিলাম, কারণ সিদ্ধ না করলে যদি গলা চুলকায়। এটার মধ্যে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ মাংসের ভিতরে মশলাটি ঢোকার জন্য এখানে হালকা লবণ দিলাম, তারপরে আর একটু হলুদের গুঁড়া দিলাম আর সর্ষের তেল একটু দিলাম, কারণ মোবাইল ধরার মতো কেউ নেই, আমি নিজেই মোবাইল ধরছি, নিজেই ভিডিওটা করছি। তো আর সবচেয়ে যেটা প্রয়োজন লেবুর রস দিবেন, কারণ লেবুর রস দিলে রান্নাটা খুবই টেস্টি হবে। কিন্তু আর কিছু দিতে হবে না, এটি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে এবারে এটি ভালো করে মাখিয়ে তারপরে এবারে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন মশলাটি ভালো করে ঢোকার জন্য। এবারে মশলাটি মিক্সার করে নেব। চলুন এবার কচুগুলোকে একটু ভাজিয়ে নিচ্ছি। কচু ভাজি হয়ে গেলে এবার কড়াইয়া থেকে নামিয়ে নিচ্ছি ভাজিগুলিকে। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ মোবাইল ধরার জন্য কেউ নাই বাড়িতে, আমিই একলা। তো আমি মোবাইলটা ধরছি, আমি ভিডিওটা করছি, তো কেউ খারাপ মনে করবেন না, সবাই ছোটো ভাই হিসাবে দেখে নেবেন। এখানে সব ধরনের মশলা নিয়ে নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজ রসুন সব কিছু এখানে, নুন সব কিছু এখানে মিক্সড করে নিলাম। তারপরে এগুলো দিয়ে দেবো এবারে তেলের মধ্যে। তেল গরম হয়ে গেল, এবারে তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কারেন্ট চলে গেল, সেই জন্য অন্ধকার দেখাচ্ছে ভিডিওটা। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিল, এবারে মাংসগুলো দিয়ে দেবো। আর বাবারে করে আহুরি যাওয়ার দেয়। আর মশলার মধ্যে চলে যাচ্ছে চিকেন দা গ্রেট। চিকেন চলে গেল মশলার মধ্যে। কেমন দেখাচ্ছে ভিডিওটা আজকে, কিছু মনে কর। দেখুন মাংস থেকে তেল ছেড়ে গেল, এবারে জল দিয়ে দেবো। আর একটু ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো এবারে। কি বাপ রে বাপ, কি গন্ধ বাড়ছে, তো উড়া ক্ষুদারাই যাবে, মনে হচ্ছে খাই এলাই ভাত। এবার মাংসের মধ্যে জল দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর, ফুল খাসির মাংসের কালার। ওয়াও কি টেস্টি। ঝোলগুলো ফুটিয়ে গেল, এবারে কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কচু আর আলু। বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমার ঘরে গরম মশলা ছিল না, যার জন্য আমি গরম মশলা দিইনি। তো আপনারা গরম মশলা দিয়ে দেবেন। রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে রান্নার ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।